তো আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক একটি ঘটনা। আপনারা ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক ঘটনা শুনতে চান, তো এই ঘটনাটি কতটুকু ভয়ের আমি বলতে পারবো না। কারো কাছে ভয় পেয়ে কারো কাছে লাগবে না, তবে এতটুকু বলতে পারি, এইটা সকলের জন্য শিক্ষণীয়, সব বয়সের মানুষের জন্য, সব ধর্ম এবং যে কোনো প্রফেশন, প্রত্যেক মানুষের জন্য আজকের এই ঘটনাটি আশা করছি সকলের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ। শুরু করি ঘটনা। এই ঘটনাটি আমি সংগ্রহ বলতে যখন আমি শুনেছিলাম, সময়টা 2011 সাল। আর ওই সময়ে রাজবাড়িতে যেই র্যাব ক্যাম্প ছিল, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ক্যাম্প, ওই র্যাব ক্যাম্পে চাকুরিরত এক ভাই, ওনার বাড়ি ছিল মাগুরাতে। তো এমনিতে উনি নামাজ কালামে ছিলেন, ওই মসজিদে আসা যাওয়া এই প্রেক্ষিতেই ওনার সাথে পরিচয় হয়। তো উনি কথা প্রসঙ্গে এই ঘটনাটি আমাকে বলেছিলেন। তো স্পেসিফিকভাবে গ্রামের নামটি বলেননি, তবে উনি জেলার নামটি বলেছিলেন। জেলার নাম হচ্ছে মাগুরা। তো বলেছিলেন ওনার প্রতিবেশী যিনি আছেন তার আত্মীয় বাড়িতে এই ঘটনাটি ঘটেছিল, ওই মাগুরাতেই আর কি। তো ঘটনাটির প্রেক্ষাপটটা আপনাদেরকে বলি এবং মূল বিষয়টি উপস্থাপন করছি। তারপরে ওই গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার ছিলেন, তারা বেশ ভালো লোকই ছিলেন। আর একই গ্রামে মানে গেরস্থ বাড়ি বলা চলে, এবং তারা আসলে ওরকম ইয়েও না, অবস্থাশালী গেরস্থও না, মোটামুটি আর কি চলে, দরিদ্রও বলা চলে আর কি। তো এরকম আর একটা পরিবার ছিল। ওই সম্ভ্রান্ত মুসলিম পরিবার যারা বেশ অবস্থাশালী ছিলেন, তো ওই বাড়ির লোকজনও ভালো ছিল, মা বাবা মানে পরিবারের কর্তা যিনি যারা ছিলেন আর কি, তারাও ভালো ছিলেন, তাদের সন্তানাদিও ভালো ছিল। কিন্তু তাদের ছোট ছেলে, এই ছেলেটা লেখাপড়ায় মন ছিল না, এবং তার বাবার কাছে দাবি করে তাকে একটা বাইক কিনে দিতে হবে। এখন বাইক কিনে দেওয়ার মতো অর্থকড়ি তার কাছে পর্যাপ্ত ছিল, কিন্তু উনি দিতে চাচ্ছিলেন না, কারণ ছেলেটির লেখাপড়ায় তো মন নেই। বাইক কিনে দিলে দেখা যাবে যে এলোমেলো চলাফেরা করবে, দুর্ঘটনা ঘটতে পারে। তো এই কারণে উনি বাইক কিনে দিতে চাচ্ছিলেন না। এখন সেই ছেলেটা পরিবারে অশান্তি শুরু করে, মারাত্মক অশান্তি। আর ছেলেটি অত্যন্ত দুষ্টু প্রকৃতির হয়ে যায় বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে মিশতে মিশতে। আর কিছু বন্ধুরাও তাকে উৎসাহ দেয় যে তুই বাইক কিনলে তো আমরাও চড়বো, বিভিন্ন জায়গায় যাব, ঘুরবো। তো এই জন্য আসলে বন্ধুদের উস্কানিতে সে আরো বেশি মানে এই বিষয়ে মাত্রাতিরিক্ত জেদ ধরে বসে মা বাবার কাছে, তাকে বাইক কিনে দিতেই হবে। যাই হোক, বাবা মা বাইক কিনে দেয়, একটা পর্যায়ে সে ঘুরে ঘিরে বেড়ায় আর কি। এখন ওই যে আর একটা পরিবার, যেই পরিবারের কথা বলেছিলাম যে অপেক্ষাকৃত বেশ দরিদ্র তাদের তুলনায়, তো ওই পরিবারে একটি মেয়ে ছিল, সে পর্দানসীন একজন নারী ছিলেন আর কি। তো সে লেখাপড়া করত। তখন মেয়েটি সম্ভবত ক্লাস 8 কিংবা 9-এ পড়ে, আমাকে যতটুকু মানে বলা হয়েছে, আর আমার যতটুকু মনে আছে এরকমই আমার স্মরণে আসছে আর কি। মেয়েটি ক্লাস 8 কি 9-এ পড়ে। মেয়েটি সবসময় মুখ ঢেকে চলাফেরা করত। তো কোনো কারণে একই গ্রামের লোক, তো কোনো কারণে ওই ছেলেটির নজরে পড়ে যায় মেয়েটি, মানে ওই মেয়েটির চেহারা দেখে ফেলে। এরপর থেকে ওই ছেলেটি ওই মেয়ের পিছু লাগে। সে স্কুলে যাওয়ার সময় রাস্তায় বিরক্ত করে, আসার সময় বিরক্ত করে। মেয়েটি তো মোবাইল ফোন ব্যবহার করতো না, তাকে সে মোবাইল ফোন কিনে দিতে চায়। ঘটনাটি কিন্তু 2008-9 সালের দিকের ঘটনা আর কি, যে তোমাকে মোবাইল ফোন কিনে তোমার সাথে কথা বলবা। মেয়েটি তো রাজি হয় না, সে তার সাথে কথাই বলতে চায় না, এবং এমনভাবে সে বিরক্ত শুরু করে, এমনকি তার মানে বাড়িতে এসে ওই ছেলেটি ডিস্টার্ব করতো। সে বাইক নিয়ে এসে বিরক্ত করতো। বিরক্ত যখন এই পর্যায়ে পৌঁছায়, তখন প্রথমে
এই মেয়ের পরিবার থেকে ওই ছেলের পরিবারের লোকদের কাছে বিষয়টি সুরাহা করার জন্য নালিশ করা হয়। এখন ছেলের এই ধরনের আচরণে মা বাবা খুব মনে কষ্ট পান, পরিবারের অন্য সদস্যরাও কষ্ট পান, কারণ তারা মানে বেশ ভালো হৃদয়ের মানুষ ছিলেন। ছেলেকে শাসন করা হয়, সে এইভাবে যেন ডিস্টার্ব না করে। গ্রামের মধ্যে মান সম্মানের বিষয়, মানুষ খারাপ বলবে তার মা বাবাকে, মানে ওই ছেলের মা বাবাকে আর কি। তো এই জিনিসটা যেন না করে। আর এভাবে ডিস্টার্ব করলে ওই মেয়েটিরও বিয়ে শাদী হওয়ার সময় মানুষ অন্যরকম ধরনের কথাবার্তা বলতেই পারে। তাকে বোঝানো হয়, কিন্তু সে কোনোভাবেই বুঝবে না, কোনোভাবেই বুঝতে চায় না। সে তার বিরক্তের মাত্রা আরো বাড়িয়ে দেয় এবং পিতামাতার কথাও সে শোনে না। এদিকে মানে নিরুপায় হয়ে, মানে হেন কোনো পদ্ধতি ওই মেয়ের পরিবার বাকি রাখে নাই যে এই বিরক্ত থেকে বাঁচার জন্য। প্রথমে তার পিতামাতার কাছে বলে, তারপর গ্রামের মেম্বারের কাছে বলে, গ্রামের চেয়ারম্যানের কাছে বলে। সকলে এই সমস্যার সমাধানে ব্যর্থ হন। এই অবাধ্য ছেলেকে নিয়ে ওই অবাধ্য ছেলের পিতামাতাও খুব মানে দুশ্চিন্তায় ছিলেন যে একে নিয়ে কি করবো, এ তো কোনোভাবেই কথা শুনছে না। এদিকে যখন কোনোভাবেই কাজ হয় না, তখন ওই মেয়ের পিতামাতা বাধ্য হয়ে থানায় গিয়ে একটা সাধারণ ডায়েরি করেন যে এই অবস্থা, এরকম ইফটিজিং এর শিকার হচ্ছে আমাদের মেয়ে। তো এটা করার পর ওই ছেলেটি আরো বেশি এগ্রেসিভ হয়ে যায়, মানে তাকে কোনোভাবেই মানে থামানো যায় না আর কি। মানে কোনো ধরনের কোনো পদ্ধতি বাকি রাখা হয়নি যেই পদ্ধতির সামাজিকভাবে বা আইনগতভাবে যেটা থেকে ওই ছেলেকে থামানো যায়, কিন্তু কোনোভাবেই থামানো যায় না। সেই ছেলে শুধু ওই মেয়েকে না, আরো অনেক মেয়েকেই ডিস্টার্ব করা শুরু করে। এখন এই সমস্যা যখন প্রকট হলো, তার পিতামাতাও ছেলের প্রতি মানে অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে গেছে যে একে নিয়ে কি করব, এর ভবিষ্যৎ কি। হ্যাঁ, এইভাবে আমাদের মান সম্মান সব ধূলিসাৎ করে দিচ্ছে। আগে গ্রামের একটা মানুষ আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলার সাহস পেত না, কিন্তু এই ছেলের কারণে এখন চারদিক থেকে শুধু নালিশ আর নালিশ। এর মধ্যে ওই মেয়ের মামা, উনি বেশ হুজুর ছিলেন, ধার্মিক লোক ছিলেন। উনি যখন লেখাপড়া করতেন মাদ্রাসায়, তখন ওনার ওস্তাদদের কাছ থেকে কিছু মানে ব্যতিক্রমী জ্ঞান উনি শিখেছিলেন এবং বলেছিলেন যে এই জ্ঞান বা এই বিদ্যাটা প্রয়োগ করা কিন্তু খুবই মানে গুনাহের কাজ। একান্ত নিরুপায় না হলে এই কাজটি যেন না করা হয়। তো নিজের ভাগ্নির এই সমস্যার বিষয়ে তিনি অবগত হন। ওই ভাগ্নি যখন জন্ম নেয়, তখন জন্ম নেওয়ার পরে ওই ভাগ্নির কানে কিন্তু আজান দিয়েছিলেন এই মামা। ভাগ্নির একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সে এই নানা বাড়িতে থাকে, তখনও মামা বিয়ে করেনি, যার কারণে ওই ছোট্ট ভাগ্নিকে কোলে পিঠে করে উনি একটা বয়স পর্যন্ত বড় করেছেন। সুতরাং ভাগ্নির প্রতি ওনার ভালোবাসাটা ছিল অন্য লেভেলের। যখন উনি শুনলেন যে ভাগ্নি স্কুলে যেতে পারছে না, এই ধরনের সমস্যা, শুরুতে কিন্তু ওনাকে বলা হয়নি, কেন উনি দূরে থাকতেন। উনি সম্ভবত চট্টগ্রামের ওদিকে কোনো একটা মাদ্রাসার শিক্ষকতা করতেন। পরে যখন ওনাকে বলা হয়, বলার পরে উনি আসেন। আসার পরে উনি কারো সাথে মানে এই বিষয় নিয়ে গ্রামের কারোর সাথে কথা বলেননি। উনি সোজা ওই ছেলের মা বাবার সাথে গিয়ে দেখা করেন এবং গিয়ে বলেন যে আপনার ছেলে এতটাই অবাধ্য যে আপনারা মা বাবাও তাকে কন্ট্রোল করতে পারছেন না। আমি 7 দিনের সময় দিলাম, 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে আমাদের মেয়ের কাছ থেকে এই বিরক্ত বন্ধ করতে না পারেন, আপনারা চেষ্টা করেছেন আমি জানি, তাহলে কিন্তু আমি এমন পদক্ষেপ নিতে বাধ্য হব, পরবর্তীতে আমাকে আপনারা দোষারোপ করতে পারবেন না এবং আপনারা এমন হতে পারে যে আপনার ছেলেকে আপনারা হারাবেন। এই বিষয়গুলো কথা বলে উনি চলে যান। এখন কিসের কি নিষেধ, এমন অবস্থা হয় শেষ দিকে, বিশেষ করে ওনার মামা যখন, ওই মেয়ের মামা যখন এই বাড়িতে এসে কথা বলে যায়,
ওই ছেলেকেও যখন ওই ছেলের মা বাবা কথা বলতে যায়, ওই ছেলে কি করে, তার মা বাবার গায়ে হাত তোলে। শুধু তো এই মেয়ের সাথেই সমস্যা না, সে আরো অনেক মেয়েকে ডিস্টার্ব করতো। আর বাইক কিনে দেওয়ার পরে সেইটা আরো মারাত্মক আকার ধারণ করে। সে এই গ্রাম ওই গ্রাম বিভিন্ন জায়গায় গিয়ে এরকম ডিস্টার্ব করা শুরু করে তার বন্ধু বান্ধবদের সাথে। তো এভাবে 7 দিন পার হয়ে যায়, সমস্যার সমাধান হয় না। তো এরপর থেকে একটা সমস্যার সৃষ্টি হয় ওই ছেলের দিক থেকে। সেটা হলো, ওই ছেলে মাঝরাতে ঘুমের ঘরে চিৎকার করে উঠত, ওরে বাবারে মেরে ফেললো, আমরা ধরতে আসতেছে। ওর চিৎকার শুনে মা বাবা আসতো, দেখে ছেলে খুব ভীত চোখে তাকিয়ে আছে, মনে হচ্ছে ওই চালের উপর থেকে কিছু একটা দেখেছে, সে ওই দিক থেকে কিছু একটা দেখেছে, খুব ভয় পাচ্ছে। এবং মা বাবাকে বলছে যে এটা ভয়ঙ্কর একটা প্রাণী নেমে আসছে। তখন মা বাবা তো কিছু দেখে না, শুরুর দিকে কিছু বুঝতে পারে নাই মা বাবাও। তারা চিন্তা করেছিলেন যে ওই মেয়ের যে মামা এসে হুমকি দিয়ে গেল, তিনি মনে হয় কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার কথা, আরো কঠোর কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছেন। কিন্তু এই সমস্যা প্রকট হতে থাকলো। ওই ছেলে বাইক চালাতে গিয়ে হঠাৎ করে হার্ট ব্রেক করতো। সে নাকি দেখতো হঠাৎ করে বাইকের সামনে কোনো একটা ভয়ানক প্রাণী এসে দাঁড়িয়েছে। ওর পেছনে বন্ধু বান্ধব থাকলেও তারা কিন্তু কিছুই দেখতো না। তো এরকম কয়েকবার ঘটনা ঘটেছে, ওই হার্ট ব্রেক করেছে। বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও বাইক কাত হয়ে পড়ে গেছে, ছিটকে পড়ে গেছে, হাত পা ছিঁড়ে গেছে আর কি, এরকম আর কি। তো এই ধরনের সমস্যা তার সাথে শুরু হয়ে যায় এবং সে আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। সে এমনি স্লিম বডি ছিল ওই ছেলেটার, কিন্তু সে আরো শুকিয়ে যেতে থাকে, একদম কঙ্কালসার হয়ে যাওয়ার মতো অবস্থা হতে থাকে দিনে দিনে। ওর খাওয়া দাওয়া কিছু নেই, আর শরীরটা এত দুর্বল হয়ে পড়ে যে ও আর বাইকই চালাতে পারতো না। মানুষের কি ডিস্টার্ব করবে রাস্তাঘাটে গিয়ে, ও বাড়ি থেকে বেরোতে পারে না। এদিকে ওর এই অসুস্থতার খবরে মানুষ দুঃখ পাবে কি, সকলে খুশি যে না, এই ইসরে পাকা হতচ্ছাড়া ছেলেটার একটা উপযুক্ত শাস্তি হয়েছে, আল্লাহ বিচার করছে। তো এইভাবে দিন যেতে থাকে, ওই ছেলেটার সমস্যা আরো প্রকট হতে থাকে। এক রাত্রে কি হয় যে ওই ছেলেটার ঘরের মধ্যে নাকি ধূপধাপ আওয়াজ শুনতে পায় তার পিতামাতা। তো আওয়াজ শুনে সাথে ওই আওয়াজের সাথে আর একটা শব্দ শুনে যে তার ছেলেও চিৎকার চেঁচামেচি করছে, এরে মারিস না, আমারে মারিস না, এরকম বলতেছে। তো মা বাবা দৌড়ে ছেলের ঘরে যায়, গিয়ে যেটা দেখতে পায় এটা তাদের নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। মনে হচ্ছে কালো একটা ছায়ামূর্তির কিছু একটা তার এই ছেলেকে, এমনিতে ছেলেটা দুর্বল হয়েছিল, ওই খাটের উপরে তাকে ওই বিছানার উপরই আছাড় মারছে, এরকম মনে হচ্ছে। তো তারা আসার সাথে সাথে ওই জিনিসটা হঠাৎ করে মিলিয়ে যায়। ছেলের অবস্থা তো খুব খারাপ, নাক টাক দিয়ে রক্ত বের হয়ে গেছে। তখন ওই রাত্রেই তাকে দ্রুত হসপিটালে নেওয়া হয়। হসপিটালে নেওয়ার মোটামুটি বেশ কয়েকদিন পর আবার তাকে রিলিজ দেওয়া হয় হসপিটাল থেকে, বাড়িতে আনা হয়, কিন্তু অবস্থার কোনো উন্নতি হয় না। তখন স্থানীয় এক ইমাম সাহেবের পরামর্শে ওই ছেলের পিতামাতা একজন হুজুরকে দেখান। তো ওই হুজুরকে দেখানোর পর হুজুর বলেন যে তোমার ছেলের উপর তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তখন ওনারা চিন্তা করেন যে কে করতে পারে, আর হুজুরকে যখন জিজ্ঞেস করেন যে এটা কে করেছে, তখন হুজুর বলেন যে কে করেছে এটা তো আমি বলতে পারবো না, তবে যিনি করেছেন তিনি কোনো তান্ত্রিক বা কবিরাজ নন, তিনি সাধারণ একজন মানুষ। কোনো তান্ত্রিক কবিরাজের দিয়ে এই কাজটি করানো হয়নি, কিন্তু যেটা করা হয়েছে সেটা ভয়ানক একটা জিনিস। এর থেকে বাঁচার পথ আর নাই। একটা পথ আছে, তোমরা যে করেছে খোঁজার চেষ্টা করো, অন্যভাবে আমি বলতে পারবো না। সে যদি এই বিষয়টা থেকে নিজেকে ফেরত আনে বা এই জিনিসটা এই বান মারা যেটাকে আমরা বলি, তো এটা থেকে মুক্ত করে, তাহলে হয়তোবা এই সমস্যার সমাধান হতে পারে। তখন ওরা চিন্তা করে কে করতে পারে। এই চিন্তা করতে করতে মনে পড়ে, ওহো, ওই যে ওই মেয়েটার মামা তো আসছিল, সে তো একটা হুজুর মানুষ। তো
উনি করতে পারে, তখন ওই ছেলের মা বাবা ওই মেয়ের বাড়িতে যায়, যাওয়ার পরে ওই মেয়ের মা বাবার কাছে মাপ চায়। এখন মেয়ের মা বাবার কাছে মাপ চায় মানে সমস্যার সমাধান তো হচ্ছে না, তার ছেলের সমস্যা। এখন যাই হোক, বলে যে ওই মেয়ের মাকে বলে যে আপনার ভাই এই কাজটি করে থাকতে পারে, আপনার ভাইয়ের ঠিকানাটা দেন, আমরা তার সাথে গিয়ে দেখা করব। এখন ছেলের মা বাবার কান্নাকাটি এই এরকম দেখে তাদেরও মন গলে যায়। তারা ঠিকানা দেয়, দেওয়ার পর তার সাথে দেখা করে। তখন ওই হুজুর উনি বলেন যে হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এই কাজটি আমি করেছি। আমি ত্যক্ত বিরক্ত হয়ে এবং কোনো উপায় না পেয়ে, মানে সব ধরনের উপায় অ্যাপ্লাই করার পরও যখন কোনো ধরনের কোনো সমস্যার সমাধান হচ্ছিল না, আপনারাও আপনার ছেলেকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছিলেন, তারপর আমি কাজটি করেছি। এবং এই কাজটি আমি কিভাবে করেছি? আমি এক পূর্ণিমার রাতে কবরস্থানে গিয়ে একটি কবর খুঁড়ে সেই কবরের কাফনের একটি অংশ কেচি দিয়ে কেটে আমি নিয়ে এসেছি, এবং ওই কাপড়ের উপরে আমি বান প্রয়োগ করেছি আপনার ছেলের জন্য। এখন আপনারা এসেছেন, কিন্তু এমন একটা সময় এসেছেন, এটা আর কিছুই করার নাই। আপনার ছেলে অসুস্থতা শুরুতে যদি আপনি এটা ধরতে পারতেন, এবং আপনার ছেলে এসে যদি আমার বোন জামাই এবং আমার ভাগিনীর পা ধরে মাপ চাইতো, তখনও এই সমস্যার সমাধান ছিল। এখন যদি আপনার ছেলে এসে মাপও চায়, এখানে আমার কোনো কিছুই করার নেই, এটা আমার এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারপরও আমি যেই জায়গাটাতে এই কাপড়টা রেখে দিয়েছি, আমি সেটা সেখান থেকে সরিয়ে নদীতে ফেলে দিব, আপনারা যেহেতু এসেছেন। তো এটা উনি প্রতিশ্রুতি দেন, কিন্তু এটা বলেন যে আমি জানি না আমি আমার কৃতকর্ম যেটা আমি করলাম আল্লাহ আমাকে কিভাবে ক্ষমা করবেন, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, বা আমাদের এই পরিবারটা আপনার ছেলের হাত থেকে, এই বুকে যাওয়া ছেলের হাত থেকে আমার ভাগিনীকে রক্ষা করতে, কিন্তু আপনারাও ব্যর্থ হয়েছেন, বাধ্য হয়ে কাজটি করেছি, আমাকে ক্ষমা করবেন। আমি আমার কাজটা করব, কিন্তু এরপরেও কোনো কাজ না হলে আমার উপর কোনো দাবি রাখবেন না। তো ওই মেয়ের মামা তার কথা রেখেছিলেন, তিনি নাকি এটি ওই যে কাপড়টা যেখানে উনি পুঁতে রেখেছিলেন, সম্ভবত কোনো একটা কবরের পাশে বা মিডিলে উনি পুঁতে রেখেছিলেন, সেটা উনি আবার উঠিয়ে উনি নদীতে ভাসিয়ে দেন সেটা। কিন্তু ওই ছেলেটির অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, ওই অবস্থা থেকে তাকে আসলে ব্যাক করানোর মতো কোনো অবস্থা ছিল না। সে ওই ভয়ানক আকৃতির ছায়ামূর্তিটা দেখতো না, কিন্তু শারীরিক অসুস্থতা এমন তীব্র পর্যায়ে তার পৌঁছে গিয়েছিল যে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তার মা বাবা ছেলের মৃত্যুতে, যেহেতু তার ছেলে মারা গেছে, সন্তান হারিয়ে গেছে, পৃথিবী থেকে চলে গেছে, তারা শোকাহত ছিল, এটা সত্য, কিন্তু তারা এর জন্য কারো কাছে কোনো অভিযোগ করেনি। এই কারণে অভিযোগ করেনি যে তার ছেলের অত্যাচারে মা বাবাও খুব ত্যক্ত বিরক্ত ছিল। তো এই ব্যাপারটা আসলে অনেকেই ওই গ্রামের বা আশেপাশে অনেকেই জানতো যে ওই ছেলেকে বান মেরে ফেলা হয়েছে। কে বান মেরেছে সেটাও জানতো, যে ওই মেয়ের মামা বান মেরেছে এবং নিরুপায় হয়ে বান মেরেছে। অদ্ভুত ব্যাপার হলো, এই বান মারার কারণে ওই মেয়ে বা মেয়ের পরিবারের উপর যে গ্রামের লোকজন বিরক্ত থাকবে, যা খারাপ বলবে, এমন ঘটনা ঘটে নাই। উল্টো প্রত্যেকেই নাকি বলেছে উচিত কাজটাই হয়েছে। ওই ছেলের উৎপাতে গ্রামের মুরব্বীরাও পর্যন্ত শান্তিতে থাকতে পারতো না। গ্রামের মুরব্বীদেরকে কোনো শ্রদ্ধা সম্মান তো করতোই না, উল্টো বিভিন্ন সময় মুরব্বীদেরকে ওই বুড়া, এই বুড়ি, এই সমস্ত তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাবার্তা বলতো। এই জন্য গ্রামের লোকজন মনে হয়েছিল যে কাজ করে যেটা হয়েছে সেটাতে তারা খুশি হয়েছে। প্রিয় লিসেনার্স, এভাবেই এক বখাটে যুবকের করুণ পরিণতি ঘটে। কিন্তু প্রিয় লিসেনার্স, এই ঘটনার
প্রেক্ষাপটে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। আপনারা আমাদের গ্রুপে পোস্ট করবেন এবং এই কমেন্ট সেকশনে পোস্ট করবেন। সেটি হলো যে ওই বকাটা ছেলের এই কর্মকাণ্ডের কারণে তাকে বান মেরে যে শাস্তিটা দেওয়া হয়েছিল, এটা আসলে ওই হুজুর উনি কাজটি ঠিক করেছিলেন কিনা। ওনাদের জায়গা থেকে ওনারা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, এটা সত্য, বিষয়টা সুন্দরভাবে সুরাহা করার জন্য। এমনকি ওই ছেলের পিতামাতাও কিন্তু চেষ্টা করে তার ছেলেকে ফেরানোর জন্য পারে নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন যে আপনারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কমেন্ট করবেন বা পোস্ট করবেন যে অ্যাকচুয়ালি কাজটি ঠিক হয়েছে কিনা। আর এই ধরনের কাজ আমরা শুরুতেই বলছি, ব্ল্যাক ম্যাজিক করা সর্বাবস্থায় নিন্দনীয়। আপনারা যদি আমার মন্তব্য জানতে চান তা আমি বলবো যে হ্যাঁ, এটা একটা গুরুতর সমস্যা যে একটা মেয়েকে ডিস্টার্ব করা হচ্ছে, ইফটিজিং করা হচ্ছে, কিন্তু এই যে হনন বিদ্যা প্রয়োগ করা, যেটাকে বান মারা বলি, এইভাবে কাউকে জাদুবিদ্যা দিয়ে আঘাত করা, এটা ইসলামের কোনো পর্যায় থেকে এটা সমর্থনযোগ্য নয়। আমি আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছি, সে যত বড় অপরাধী হোক না কেন তাকে এইভাবে শাস্তি দেয়া জায়েজ নেই। কারণ হয়তোবা আমরা চিন্তা করি যে হয়তোবা কুফরি কালাম মানে হচ্ছে যে হয়তোবা এমন কিছু উল্টাপাল্টা উচ্চারণ করা বা কোরআনের আয়াতকে উল্টো করে পড়া, এটাই হলো কুফরি কালাম। না, কোরআনের আয়াত দিয়েও কিন্তু কুফরি কালাম করা যায়। কোরআনের আয়াতই লেখা থাকবে কিন্তু সেটাতে আপনি কুফরি কালাম করবেন। কুফুর শব্দের অর্থ হচ্ছে ঢেকে দেয়া, আচ্ছাদন করে দেয়া। যখন পবিত্র কোরআনের কোনো একটা আয়াত বা কোনো একটা শব্দ, ওইটার যে শান, যে মর্যাদা, এইটার বিপরীতে কোনো কাজ করাই কুফুরি, মানে ওইটার মর্যাদাটাকে আমি অস্বীকার করলাম। কুফুর শব্দের অর্থ হলো অস্বীকার করা। তো কুফুরি কালাম মানে এই না যে কোনো শব্দ উচ্চারণ, মানে এমন কোনো শব্দ যেগুলো বোধগম্য নয় এগুলো উচ্চারণ করা, এগুলো তো আছেই, কিন্তু পবিত্র কোরআনের আয়াতের শান এবং মর্যাদার খেলাফ করে সেটা দিয়ে কোনো কাজ করাটাও কুফুরি। হয়তো আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু প্রিয় লিসেনার্স, যে ঘটনাটি ঘটলো এটা সম্পর্কে আপনাদের একটা মূল্যবান মন্তব্য আমরা চাই। আর আশা করব আল্লাহ তাআলা এই ধরনের কাজ থেকে আমাদেরকে হেফাজত রাখবেন। আর আমাদের আশেপাশে এই ধরনের কাজে যারা লিপ্ত রয়েছেন, যে সমস্ত ইফটিজার যারা এই ধরনের কাজ করছেন, আপনাদেরকেও আমাদের এই মাধ্যম দিয়ে একটা মেসেজ দিতে চাই। সেটা হলো যে দেখেন যে কিভাবে এই কাজটি হয়ে গেল। একটা মানুষ এমনভাবে কাজটি করেছে, এর কোনো প্রমাণই নাই, কোনো থানা পুলিশ করলেও কোনো কিছু হবে না, এমনভাবে এই কাজটি করা হয়েছে। মানুষ যখন বিরক্তির চরম সীমায় পৌঁছে যায়, হয়তোবা এই পর্যায়ে এসে মানুষ এই কাজটি করতেও পারে। এই জন্য এই বিষয় সম্পর্কে আমরা সচেতন থাকব।